সেক্রেটারি বলেন তোরা যে পাউটে বা ধান্দায় আসোস, হ্যাঁ আজ যে আমার জনসভা আছে সে ধান্দা কি তোদের আছে? না তোদের তো সে ধান্দা নাই, মনেও নাই। তবে আমি চেয়ারম্যান, আমার ঠিকই মনে আছে। চল জনসভা যাইতে হবে, চল। জনান যাই কেন সাহেব জি এই যে সামনে একজন দেখতেছি ইনি ভোট চান। আপা, আমি তো ইনশাল্লাহ নির্বাচনে দাঁড়াছি, তো এবার ভোটটা আমার দিয়েন। চেয়ারম্যান সাহেব, আপনার মার্কাটা কি আমি তো জানি না। আমার মার্কা হলো গড়িয়া। চেয়ারম্যান সাহেব হ্যাঁ, এই আনিস ভাইয়ের ভোট তো চান। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম চেয়ারম্যান সাহেব। ভাই এবার তাহলে ভোটটা আমাকে দিয়েন। জি জীবনে কিন্তু দেখি নাই টুপি মাথা, আর নির্বাচন দেখছে আর টুপি মাথা দিছে। দেবানি ভোট সেক্রেটারি কোন চেয়ারম্যান সাহেব? আর কত দূর? এই যে চেয়ারম্যান সাহেব রে, তোকার যে টাকা দিলাম 5 লাখ, একটা সিএফ টেবিলের ব্যবস্থা করতে পারছ নাই। কি যে করে চেয়ারম্যান সাহেব, ও টাকা জনগণের নাচে কিনা গেছে। করছু এই মঞ্চ কি একটু সাপোর্ট করে করতে পারছ নাই? এমনি আমার ডায়াবেটিস জোর পড়ে, শরীর দুর্বল, এত উঁচাই আমি কেমন করে উঠবো? এইটা একটা ব্যাপার হলো চেয়ারম্যান সাহেব, ও ধরে আমরা দুজন মিলে আপনি ফোন ধরে তুলে দেবো। চেয়ারম্যান সাহেব ধরে বলেন চেয়ারম্যান সাহেব, বলেন দেখতেছি ভাই সাহেব এই মুহূর্তে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের সেই চেয়ারম্যান সাহেব মান্য কোনো জঘন্য ব্যক্তি। তিনি আপনাদের সামনে কিছু কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাপের নাম বাপেরা, চাচার নাম চাচারা, ভাইয়ের নাম ভাইয়েরা, হুমন্দির নাম হুমন্দিরা, খালার নাম খালারা, মায়ের নাম মায়েরা, বোনের নাম বোনেরা, হালির নাম হালিরা, বইয়ের নাম বইয়েরা, সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে যদি আপনারা ভোট দিয়ে হারিয়ে দেন, আমি আপনাদেরকে আমার বাঁশ দেব। সে বাঁশে কুঞ্চি দিয়ে লাউ গাছের জাংলা দিবেন, বাঁশের গাছ কেটে নিয়ে ভাত রান্না করে খাবেন, বাঁশ দিয়ে ঘরে খাম দিবেন। চেয়ারম্যান সাহেব আমি ভুলভাল কথা না। হরি, আমি দুঃখিত, আমার বলে ভুল হয়েছে, তাই আমি বক্তব্য আবার ফিরে থেকে দিচ্ছি। আমার নির্বাচনে ইস্তাহার থাকবে, দেশের যত পাকা রাস্তা আছে সব পাকা রাস্তা ভেঙে আমি মাটির রাস্তা করে দিব। কারণ বৈধ বাপের অবৈধ সন্তান, বাপের টাকার হুন্ডা, বাপের টাকার তেল, এরা এমন ভাবে হুন্ডা চালায়, রাস্তায় যা সিটিং করে মায়ের কোল খালি হয়, আর যেন কোন মায়ের কোল খালি না হয়। এরপরে ইস্তেহার থাকবে, দেশে যত 7 তলা 10 তলা বিল্ডিং আছে সব ভেঙে আমি ছাপড়া ঘরে করে দিব ইনশাল্লাহ। কারণ ওই 7 তলা ঘরে যারা বসবাস করে তাদের কোন ঠান্ডা লাগে কখন জ্বর আসে কিচ্ছু বোঝা যায় না। তাই 7 তলা বিল্ডিং ভেঙে আমি ছাপড়া ঘরে করে দিব ইনশাল্লাহ, কারো অসুখ বিসুখ হবে না। চেয়ারম্যান সাহেব যেভাবে বক্তব্য দিতেছেন, একবার কি জনগণের মুখগুলো তাকিয়ে দেখেছেন? দেখেন কি অবস্থা, জুতা বেটা না করলি হইল এখন। দেখছেন চেয়ারম্যান সাহেব কোটি কোটি জুতা খেলে তাদের যদি বেশ পেতেন জানিয়ে বলা জীবন নির্বাচন করবি না, শোন।